হাদিসে জিবরাইল বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডাক দিলেন। কয়জন ফেরেশতা কথা বলেন? দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে একজনকে বলতেছেন তুমি শোনো মুসলমান ব্যক্তির বাসায় যাও, আর একজনকে ডাক দিয়ে বলতেছেন তুমি হিন্দু ব্যক্তির বিধর্মী ব্যক্তির বাসায় যাও। মুসলমান ব্যক্তিরও মৃত্যুর সময়, বিধর্মী ব্যক্তিরও মৃত্যুর সময়। মুসলমান ব্যক্তির বাসায় আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাকে পাঠাবেন তাকে ডাক দিয়ে বলতেছেন তুমি শোনো মুসলমান ব্যক্তির মৃত্যুর সময় হলো জাইতুনের তেল খাবে। এই জাইতুনের তেলটা তার শীতানের সাথে লাগানো আছে, ওই মুসলমান ব্যক্তি যেন জাইতুনের তেলটা খেতে না পারে। ওই তেলের বোতল নিয়া এমন ভাবে দেওয়ালে নিক্ষেপ করবা দেওয়ালে লেগে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ যেন হয়ে যায়, মুসলমান ব্যক্তি যেন জাইতুনের তেল খেতে না পারে। পক্ষান্তরে বিধর্মী ব্যক্তির বাসায় আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাকে পাঠাচ্ছেন তাকে ডাক দিয়ে বলতেছেন তুমি শোনো এই হিন্দু ব্যক্তির জীবনের শেষ মুহূর্তে তার মনের আশা হলো সমুদ্রের মাছ খাবে। কিসের মাছ বললাম? আওয়াজ দেন, কিসের মাছ বললাম? সমুদ্রের মাছ খাবে মৃত্যুর পূর্ব মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন ফেরেশতা তুমি শোনো এই হিন্দু ব্যক্তির মৃত্যুর সময় সমুদ্রের মাছ খাবে। এই সমুদ্রের মাছটা তার বাড়িতে নাই, গ্রামে নাই, বাজারে নাই, কেবলমাত্র সমুদ্রে আছে। সমুদ্র থেকে মাছটা নিয়ে তার বাসায় গিয়া তার বাড়ির মেহমান হয়ে তারে খাওয়াবা। এরপরে তোমরা আমার কাছে আসবা। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা সমুদ্রে গিয়ে মাছটা নিয়া হিন্দু ব্যক্তির বাসায় গিয়া তার মেহমান হয়ে তারে খাওয়াইলো। পক্ষান্তরে মুসলমান ব্যক্তির বাসায় যে ফেরেশতা আসলো জাইতুনের তেলের বোতলটা এমন ভাওয়ালে দেওয়ালে নিক্ষেপ করলো, দুইজন ব্যক্তি মারা গেল। লক্ষ্য করেন, খেয়াল করেন, হিন্দু ব্যক্তির মনের আশা পূরণ হয়ে গেল, সমুদ্রের মাছটা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসলমান ব্যক্তির মৃত্যুর সময় তার মনের আশা ছিল শেষ নিঃশ্বাসের সময় তার মনের নিয়ত ছিল ও জামালপুরের মুসলমান লক্ষ্য করেন, খেয়াল করেন আমার পদ্মানিশিনী মা গো, মুসলমান ব্যক্তির মৃত্যুর সময় নিয়ত ছিল জাইতুনের তেল খাবে। কিসের তেল খাবে? তার মৃত্যুর সময় তার মনের শেষ নিঃশ্বাসটা, শেষ আশাটা পূরণ হয় নাই। এবার দুইটা ফেরেশতা আসমানের দিকে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফেরেশতাকে নিজের কাছে ডাকলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে ফেরেশতা তোমরা শোনো, আচ্ছা বলো তো যাওয়ার সময় তোমরা কি আলোচনা করেছো? আচ্ছা বলেন তো ফেরেশতা যাওয়ার সময় কি আলোচনা করছে আল্লাহ সেটা জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আওয়াজ দেন জামালপুরের মুসলমান, জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন ও রাব্বুল আলামিন আপনি তো সবই জানেন রে মালিক, এরপরেও যখন আপনি প্রশ্ন করতেছেন তাহলে বলতে হয়। লক্ষ্য করেন, খেয়াল করেন আমার জামালপুরের বাপজানেরা, আমার পদ্মানিশিনী মাইরা রে, আপনাদের মতোই তো মা ছিল